আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে নানা ধরনের আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে বলছেন এই ফ্যামিলি কার্ড ভুয়া, কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে, টাকা কোথায় পাবে, এর উৎস কি, নানা ধরনের প্রশ্ন রয়েছে মানুষের মনে। আজকে আমরা সেই সব আলোচনায় করব যে ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে এবং এই ফ্যামিলি কার্ড কারা পাবে এবং এই ফ্যামিলি কার্ডে কি কি সুযোগ সুবিধা থাকবে। আপনি দেখেন, তারেক রহমান 2023 সালে একটা সংস্কারের দাবি করেছিল 31 দফা রূপরেখা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি 31 দফার একটা রূপরেখা দিয়েছিলেন এবং মানুষের দ্বারে দ্বারে সেই 31 দফার বাণী শুনিয়েছেন যে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং 31 দফার আলোকে এই দেশ পুনর্গঠন করবে। কিন্তু এই 31 দফার মধ্যে বিএনপির এই ফ্যামিলি কার্ড রয়েছে। তিনি 2023 সাল থেকেই যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা এখন যখন বাস্তবায়ন করতে যাবে, নানা ধরনের এটা নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। বিশেষ করে জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল তারা বলছে এটা ভুয়া, এই ফ্যামিলি কার্ড নাকি কিছুই হবে না এবং জনগণের জন্য এটা দিয়ে আরো একটা বিভ্রান্তিকর ছড়িয়েছে। নানা ধরনের প্রশ্ন মানুষ এখন ঘিরে চলছে। দেখেন, তারেক রহমান যেই জিনিসগুলোকে পরিকল্পনা করতে চেয়েছেন সেটা তিনি বাস্তবায়ন করবেন, এটা মানুষের মধ্যে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আর এই বাংলাদেশের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে আপনি যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চান সেটা নানা ধরনের বাধা আসবে। আপনি যদি ভালো কিছু করার উদ্যোগ নেন, এই বাংলাদেশের মানুষের একটা নিয়ম রয়েছে, সেই উদ্যোগকে কিভাবে বাতিল করা যায়। কিন্তু কেউ পাশে থাকবে না যে আপনি যে উদ্যোগ নিয়েছেন, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনি করেন, আমরা পাশে থাকব। যদি এটা হয় তাহলে বাংলাদেশের জন্য একটা সুন্দর দেশ হিসেবে গঠন হবে এবং বাংলাদেশের যে জনগণ এবং মানুষের জন্য ভালো কিছু হবে। এটা আসলে কেউ বলে না, সবাই বলে এটা সম্ভব না, এটা ভুয়া এবং তাদের নানান ধরনের একটা প্রশ্ন রয়েছে। আপনি দেখেন, আপনি যদি একটা চাকরি করতে চান বা আপনি যদি একটা দোকান দিতে চান, ব্যবসা করতে চান, সেই ব্যবসা যখন আপনি একটা করতে যাবেন, আপনার আশেপাশে বা নানা ধরনের মানুষ রয়েছে, তারা আপনাকে নানা ধরনের উপাধি হিসেবে ডাকবে। অনেকে টিটকারি বা মস্কারা বিভিন্ন ধরনের কথা বলবে যাতে আপনি এটি নিয়ে ব্যর্থ হন, যাতে আপনি বাস্তবায়ন না করতে পারেন। আর যখন আপনি বাস্তবায়ন করবেন তখন আশপাশে যারা এই যে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এবং নানা ধরনের যারা লিপ্ত হচ্ছে এবং আপনাকে বাধাগ্রস্ত করছে, তারা একদিন আপনার পাশে এসে বসবে। আপনি দেখেন, আমরা অনেক দেখেছি যে গ্রামগঞ্জে মানুষ যখন তিনি কোনো ব্যবসা বা কোনো চাকরি বা কোনো কিছু করতে যান, আশেপাশে মানুষ নানা ধরনের তারা বিভেদ ছড়ায়, যেটা করতে পারবে না, এটা হবে না। যখন আপনি সেখান থেকে সাকসেসফুল এবং সফল হয়ে যাবেন, তখন দেখবেন যে আশপাশে মানুষ আপনাকে সবাই স্বাগত জানাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বিএনপির যেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ, তিনি যে উদ্যোগ নিয়েছেন, 4 কোটি ফ্যামিলি তারা এই সুবিধাগুলো পাবে। এখানে 2500 টাকা থাকবে, যেটা দিয়ে ফ্যামিলির একদম সুন্দর একটা ভাবে চলবে। নিম্ন এবং হতদরিদ্র যারা আছে, যারা অনেক সংকটে বা সমস্যায় রয়েছে, তাদের এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিধবা কার্ড, বয়স্ক কার্ড, নানা ধরনের কার্ড রয়েছে, মানে তাদেরকে সরকারের টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকা দিয়ে তাদের কিন্তু ফ্যামিলি চলছে না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে যে উদ্যোগগুলো নিয়েছেন, বিএনপি যে ধরনের কথা মানুষকে বলছেন, যেটা বাস্তবায়ন করার পরিকল্পনা করেছেন, এটা হলে সাধারণ যারা হতদরিদ্র মানুষ আছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। বিশেষ করে গ্রামে যারা মহিলা আছেন, মহিলারা কিন্তু বাড়িতে বসে থাকেন এবং তারা কিন্তু অনেক সময় কষ্ট করে তারা সংসারের হাল ধরেন এবং টাকা পয়সা সংকট থাকলে তারা কিন্তু সেই সুন্দরভাবে জীবনযাপনের যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু তারা ব্যর্থ হয়ে যান এবং অনেক পুরুষদের কাছে তারা অবহেলিত হয়ে যান। যে কারণে প্রতিটা নারী এবং যারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত আছে, সেই ফ্যামিলিকে এবং সেই নারীকে যখন সরকারের থেকে 2500 টাকার একটা প্রতি মাসে একটা তেল, সাবান এর মধ্যে ইত্যাদি তার যে মাসের স্বল্প খরচ, সেইগুলা যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, তখন কিন্তু
তাদের মধ্যে একটা আনন্দ চলে আসবে এবং তাদের যে স্বামীর কাছে তারা অবহেলিত এবং ফ্যামিলির কাছে তারা অবহেলিত সেই জিনিসটা কিন্তু থাকবে না। তারেক রহমান একটা কথাই আগে থেকেই বলেছেন যে নারীকে পিছনে ফেলে এই দেশ উন্নয়ন সম্ভব না। আমরা যুগের পর যুগ দেখেছি যে নারীকে যদি আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই দেশের যদি সুন্দরভাবে গঠন করতে চাই তাহলে কিন্তু সম্ভব না। আমরা যদি এগিয়ে যেতে চাই অবশ্যই নারীদের লাগবে, নারীদের সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে এবং তাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে। আজকের এই ফ্যামিলি কার্ডে তারেক রহমান যেই প্রতিশ্রুতিটা নিচ্ছেন, ফ্যামিলি কার্ড কিভাবে দিবেন, কিভাবে মানুষের কাছে যাবে, সে বিষয়ের উপর তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কিন্তু এখানে একটা কথা মানুষের মনে জাগে যে তারা যে এই ফ্যামিলি কার্ড দিবে আসলে কত করে টাকা নেবে। আমরা এই আওয়ামী লীগের সময় দেখেছি যে এখন বর্তমানেও দেখি যে একটা বয়স্ক বিধবা এবং কোনো কার্ড দেওয়ার জন্য সরকার বিনা টাকায় মানুষের কাছে দিচ্ছে, কিন্তু মানুষ যে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যারা নেতাকর্মী থাকে তাদের ধারে ধারে ঘুরতে ঘুরতে 5 থেকে 10,000 টাকা, অনেকে 20-25,000 টাকা পর্যন্ত দিয়ে সেই কার্ডটা দিচ্ছে এবং কি 5 মাস 6 মাস 1 বছর ঘুরে ঘুরে সেই কার্ড নিয়েছে। আবার অনেকে এই টাকা দিয়ে কার্ড পাচ্ছে না। এই ধরনের যদি হয় তাহলে কিন্তু একটা বিতর্ক মানুষের মধ্যে রয়ে যাবে। কিন্তু তারেক রহমান যেহেতু তিনি এই উদ্যোগটা নিয়েছেন, তার একটা দিক খেয়াল করতে হবে যে ওয়ার্ড পর্যায়ে এই যে পাতিনেতার কারণে শেখ হাসিনার আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সেই পাতিনেতা থেকে দূরে থাকতে হবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়ার পর তাদের বাড়ি বাড়ি তদন্ত করতে হবে এবং আমি মনে করি যে বিএনপির যেই কল সেন্টার যেরকম ভাবে প্রবেশ করেছে এরকম একটা কল সেন্টার যাতে প্রবেশ করা হয়, যেখানে মানুষ তার ফ্যামিলি কার্ডের কথা বলতে পারবে যে কে চাঁদা নিছে কে নিছে না, এরকম যেন বলতে পারে। আর এই চাঁদা নিলে কিন্তু তিনিও আবারও বিতর্কিত হয়ে যাবেন। যে দেশের তিনি সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে নারীদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিতে চাচ্ছেন, এই বিষয়ে যিনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু যদি তিনি এসব থেকে, এই চাঁদাবাজ থেকে এবং এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে কিন্তু তিনিও একই বিতর্কের মধ্যে পড়ে যাবেন বলে আমরা মনে করি। আজকে এই যে নারীরা যেভাবে সফলতার পথ দেখছে, আগামী বিএনপি যদি সরকার গঠন করতে পারে এইগুলো বিএনপির পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন একটা কথা আছে যে আমরা নির্বাচনের আগে দেখি অনেকেই প্রতিশ্রুতি দেয় কিন্তু সেইগুলা কিন্তু আর বাস্তবায়ন করে না। নির্বাচন আগে নানা ধরনের প্রতিশ্রুতি, নানা ধরনের কথা মানুষের মাঝে, মানুষের বাণী শোনায়, কিন্তু সেইগুলা কিন্তু এখন আর মানুষ বিশ্বাস করে না।